ভয়েস চেঞ্জ হোয়াট দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কি করতে হবে, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এটা কিভাবে প্যাসিভ ভয়েসে করবো। এটা কোন ভয়েসে লেখা আছে? অ্যাক্টিভ ভয়েসে লেখা রয়েছে। এটাকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তাহলে হোয়াট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমাদের কি করতে হবে? এই হোয়াটটাকেই কি করতে হবে? আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট এই কোশ্চেনটা আছে, তাহলে এটাকে আমরা লিখবো এখানে, হোয়াটটাকে আমরা লিখলাম হোয়াট। এবার এটা কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইটে। প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকলে আমাদের কি করতে হয়? অ্যাম লিখতে হয়, না হলে ইজ লিখতে হয়, না হলে কি লিখতে হয়? আর লিখতে হয়। অ্যাম নাহলে ইজ নাহলে আর। তাহলে হোয়াটের পর কি হবে? ইজ হবে। এবার এই যে ভার্ব যেটা রয়েছে সেইটার কি করতে হবে আমাদের বলো? ভি3 ফর্ম লিখতে হবে। তাহলে প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে সেটা লিখতে হবে, ওয়ার্ডটা এখানে বসে গেছে। তারপর আমাদের এখানে টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে হোয়াটের পর কি হবে বলো? কোন একটা জিনিস সেটা ইজ বসেছে, হোয়াট ইজ, তারপর এখানে কি ভার্বের ভি3 ফর্ম। তাহলে ওয়ান্টেড ভি3 ফর্ম কি? ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। তাহলে WANT, ওয়ান্টেড। এইবার আমাদেরকে লিখতে হবে বাই বাই। বাইটা এখানে কিন্তু সেন্টেন্স নেই, বাইটা আমাদের লিখতে হবে। তাহলে আবার বলছি, অক্সিলারি ভার্ব ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখে, অক্সিলারি ভার্ব টেন্স পার্সন লিখে, ভার্বের ভি3 ফর্ম বাই নিয়ে ইউটা বসে যাবে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, কোশ্চেন মার্ক। দেখো হয়ে গেল।